যে মসজিদের মধ্যে সবচেয়ে বড় জিনিস হইল গিয়া মসজিদের পবিত্রতা রক্ষা করতাম ময়লা আবর্জনা, নিজের শারীরিক কোনো ময়লা আবর্জনা মসজিদে ফেলাইতে। অনেক সময় যেহেতু আমি মাতিলি রাজ্যগুলা মেলা এগুলা কিতাব অনেক সময় আমরা দেখবাম আপনাকে নাক জাড়া দিয়া মসজিদ জানালার আন্দাজকে না গিয়া ফলাই দিলে বারে বালামের বাদে তার আঙ্গুলির যেখানে রইল এখানে নাচা জানালা বন্ধ করছে ওই দিন এখন কিতাব বুঝলাম ময়লা অনেক সময় সেইগুলো আসল না জানার কারণে সান দিয়েও কোনো জানি না জায়গাতেও জানি না পুকনাটাও তার বিজাটা এইভাবে থুতু বহুত জিনিস আমার আছে এগুলো হইল লক্ষ্য করা জিনিস মসজিদর মধ্যে এগুলা লক্ষ্য করতাম। মসজিদ যেহেতু এখানে আল্লাহর ঘর আর মসজিদের মধ্যে কাজ হইত শ্রেষ্ঠ কাজের মধ্যে একটা কাজ হইল আল্লাহর জিকির। মসজিদ তিলাওয়াত হইত, মসজিদ আপনি আল্লাহর নাম লইতা আল্লাহর জিকির করতা, এর বাদে হইল গিয়া মসজিদের মধ্যে নমাজ এইগুলো। এখন ব্যাপার হইল গিয়া আমি যে আয়াত করছি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা করতে নির্মাণ করছিল, আয়াতটা কি সামনে দিয়ে আমরা সারা দিন ধরেও মসজিদ বানানোর ফজিলত, মসজিদ বানাইলে কি সওয়াব, এগুলো আমরা এ পর্যন্ত যা বলছি আমার কাছে লাগে আর নতুন করে জরুরত নাই। মসজিদ বানানোর ফজিলত, মসজিদ বানাইলে কি তৈব বয়কান বানাল্লাহু লাহু বয়কান ফিল জান্নাহ, কিছু আগে আমরা বলছি, এর আগেও বলছি মেন কথা এখানে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের যে সময় আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি একদিন ও আয়াত তিলাওয়াত ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আর আপনারা সবে জানেন তার একজন ছেলে আল্লামা মুফতি তকি উসমানী বর্তমান বিশ্বর দলিলতা সবচেয়ে বড় আলিম শায়খ। কিছুদিন আগে গবেষণার মধ্যে বিশ্বের সবচেয়ে বড় বড় মানুষ তারা তালিকার মধ্যে দেখছিলাম 19 জনের নাম আছে, যে ইসলামী ধর্ম ইসলামী লাইনে খ্রিস্টান লাইনে সব বিশ্বের মধ্যে মুখ্যতা বড় বড় 19 জন মানুষের নাম আছে। তোর মধ্যে ইসলামী লাইনে সবচেয়ে বড় যে গাছটা তার নাম তো রয়েছে মুফতি তকি উসমান। এই মুফতি তকি উসমানের সময় তাই নাসলা শুরু তো তার আব্বাই জিগায় সবাই ডাক দিছো ওই দেখো ও আয়াতর তফসিরটা বুঝো, ও বুঝাইয়া দেবে যে ইব্রাহিম আলাইহিস সালামে আর ইসমাঈল আলাইহিস সালামে কাবা ঘর নির্মাণ করছে। মূল ইব্রাহিম আলাইহিস সালাম আসল লোকে